নিমা, ড্রামাটা কি করবে তার ডায়লগ গুলো বোধহয় এখনো সাজিয়ে গুজিয়ে উঠতে পারোনি নাকি? আচ্ছা তারা কিসের ছিল সোহাগ? তাকে স্ক্রিপ্টে রেডি হোক, তারপর না ড্রামাটা করো। আমার সময় থাকলে নাটকটা দেখে নেবো তোমার। আসলে আমি বলতে এসেছিলাম কেকটা এসে গেছে তাই। ওয়াও, কেক এসে গেছে? তার মানে তো কেক কাটিং সেরেমনি হবে ফর দ্য এক্সপেক্টিং চাইল্ড। বাহ, ওয়ান্ডারফুল। তুমি বোধহয় সেই আহ্লাদে করে ভাসতে ভাসতে আমাকে ডাকতে এসেছো। কি নিমা, আমি দেখো তুমি একেবারে হাত ধরে আমাকে নিয়ে যাবে, সেখানে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? হ্যাঁ, এই নাটকটা করার দরকার। তুমি এসো, আমি মেলটা পাঠিয়ে এক্ষুনি আসছি। বাবা, সোহাগ ডাকতে গেল তো গেলই। হ্যাঁ, এতক্ষণ হয়ে গেল না শাশুড়ি মমের দেখা পাওয়া যাচ্ছে আর না সোহাগের। হ্যাঁ, শাশুড়ি মম আবার সোহাগকে ধরে ঠ্যাঙাচ্ছে না তো? ওই তো সোহাগ এসে গেছে। কিরে, ময়ূরা কি আসবে না বললো তো? আমি তো জানতাম, আমি তো বারণ করেছিলাম, তাও তুমি মিছি মিছি মমকে ডাকতে গেলে। গিনিমা হাতের কাজ শেষ করেই আসছেন বললেন। কি বলছিস, সত্যিও আসবে বলেছে? হ্যাঁ আসছেন। গুড, ভেরি গুড। তাহলে আমাদের সবার মমের জন্য ওয়েট করা উচিত। হ্যাঁ অবভিয়াসলি, মমের জন্য তো ওয়েট করতেই হবে। হ্যাঁ, অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা। এই অপেক্ষা কি আর কোনোদিনও শেষ হবে? জামাই সাহেব, কি আপনার কষ্ট দেখে মনে হইতেছে আপনি অপেক্ষা লইয়া একটা উপন্যাস লিখা ফেলাইবেন। লিখবো লিখবো, আমি ওই উপন্যাসটার নাম দেব অপেক্ষার অপেক্ষা। বাহ, এটা ভালো লাগবে। ডিসকাস্টিং। দিস ইজ টু মাচ। আমি আর অপেক্ষা করতে পারছি না। তুই কেকটা কেটে নে, আমার মনে হয় না ময়ূরা কি আসবে বলে। ওর জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। যা। হ্যাঁ, মমের